পেঁয়াজ রসুন ছাড়া সমস্ত নিরামিষ সাত্ত্বিক রান্নার জন্য কিন্তু এই কুমড়োর ছক্কা রেসিপি একদম অন্যতম। লুচির সাথে অসাধারণ লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা যা কিছুর সাথেই আপনি এটা পরিবেশন করতে পারেন। যে কোনো পুজো পার্বণ, যে কোনো নিরামিষ দিনের জন্য কিন্তু এই রান্নাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো চলুন আজকে এই সাবেকি রান্নাটা বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি এখানে কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ মতো ছোলার ডাল আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছি। সেটাকে হলুদ, নুন আর অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হতে একটা একটা করে বড়া আমি ছেড়ে দিচ্ছি। কুমড়োর ছক্কাতে একটু বড়ি দিয়ে যদি তৈরি করা যায়, খেতে কিন্তু দারুণ লাগে, অনেকটাই মোচার মতো। মোচাতেও যেমন আমরা এরকম ছোট ছোট বড়া দিই, সেগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। অল্প ডালের বড়া যদি তৈরি করে দেওয়া যায় তাহলে মুখে যেটা পড়লে ভালো লাগে। ডালের বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো লাগবে এগুলোকে ভাজতে। একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তেলটাকে ছেঁকে আমি তুলে নেব। ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবেন, হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো একদমই ভাজবেন না। বড়া ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এখানে কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োটাকে কিন্তু আপনারা খুব বেশি ছোট বা খুব বড় করে কাটবেন না, ঠিক এইরকম সাইজ করে কেটে নেবেন। আর কিছু আলু কেটে নিয়েছি ডুমো সাইজ করে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। সাদা তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হতে এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা। এবার সমস্তটা 6 থেকে 7 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। ঠিক সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে আলু। ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। এখানে 2টো আলু কেটেছি। এবার আলুটাকে এভাবে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। আলুগুলো দেওয়ার পরেই কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। সাথে একটুখানি স্বাদ মতো নুন দিয়ে যদি ভাজতে পারেন তাহলে খুব ভালো হয়। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে কেটে নেওয়া কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার কুমড়ো আর আলু সমস্তটা একসাথে ভেজে নেব। খুব ভালো করে দুটো জিনিসকেই আমি ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এইভাবে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে রেগুলারের মশলাগুলো অ্যাড করে দেব। 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে এইভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে ওটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। মিক্সিং জারে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। অল্প জল দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি ছোলাগুলো অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়েও আপনারা মশলাটাকে আলু আর কুমড়োর সাথে কষিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে আলাদা একটা বাটিতে আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই জল দিয়ে যদি বেটে নিতে পারেন, যদি আগে থেকে একটা পেস্ট তৈরি করে নেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। মশলা কিন্তু খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে আমি মিক্সি ধোয়া জল দিলাম আর আস্তে আস্তে কষাচ্ছি। মশলা কষানোর উপরেই কিন্তু এই তরকারির স্বাদটা নির্ভর করে। আর এইভাবেই কষিয়ে নিতে হবে একটুখানি সময় নিয়ে। এবার দেখুন আলুটা কিন্তু কষিয়ে কষিয়েই সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়েই মোটামুটি রান্নাটা হয়ে যায়। এবার ভেজে নেওয়া ডালের বড়াগুলোকে আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেল কোড়া দিলে কুমড়োর ছক্কার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। যদি বাড়িতে নারকেল থাকে অবশ্যই দেবেন, যদি না থাকে, যদি অ্যাভয়েড করতে চান তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু নারকেল কোড়া দিলে কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। নারকেল কোড়া দিয়ে অল্প সামান্য জল অ্যাড করে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম। স্বাদ মতো নুন ব্যবহার করছি, এখানে 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম। এই রান্নায় গ্রেভিটা একটু কম হয়, মোটামুটি একটু মাখো মাখোই তৈরি হয়। তাও এটাকে জল দিয়েই ফোটাচ্ছি, তাই আরেকটু পরিমাণে জল দিয়েছি। জল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের নুন আর ঝালের পরিমাণটা দেখে নেবেন, চিনিটাও দিতে হবে।
সবার শেষে চিনি অ্যাড করলাম 1.5 চামচ মতো। আলু আর কুমড়ো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু বেশ অনেকটা কমেও গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি কারণ রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করছি। বাটিতে সার্ভ করার আগে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি। আমাদের আলু কুমড়োর ছক্কা কিন্তু একদম রেডি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বাড়িতে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই আলু কুমড়োর ছক্কা দারুণ লাগে। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেটা আপনারা দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।